কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি। আমি একজন সাইকোলজিস্ট। আজকে আমি আলোচনা করব যে তোমরা যারা ল অফ অ্যাট্রাকশনে আগ্রহী তাদের প্রস্তুতি কিভাবে হওয়া উচিত। সাধারণত কী হয় না, অনেকে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে চায়। কেউ কেউ এ নিয়ে প্রশ্নও করেছে। এখন কথা হলো যে ল অফ অ্যাট্রাকশন অনেকেই আগ্রহী, তো এমনভাবে অনেকে এটাকে ইউটিউবে বা নানান ওতেও প্রেজেন্ট করেছে যে তাদের প্রেজেন্টেশন দেখে মনে হয়, সবার কথা বলছি না, অনেকে আছে যেন এটা একটা ম্যাজিক তৈরি করা জিনিস। ম্যাজিক তো বটেই, যখন এগুলো ঠিকমতো কাজ হতে আরম্ভ করে ম্যাজিকের মতনই লাগে। তো এমনভাবে প্রেজেন্টও কেউ কেউ করে যে যেন ওটা এই টেকনিকগুলো করলে একদম ম্যাজিকের মতো, বিশেষ করে যাদের অভিজ্ঞতা কম এবং অনেকে নিজেরাও জিনিসটা হয়তো পুরোপুরি দখলে আনেনি, কিন্তু ঠিক আছে, চলছে তাও ক্লাস করছে, লোকেদের শেখাচ্ছে, ঠিক আছে, কিছু না কিছু উপকার তো হয়ই। কিন্তু স্টুডেন্ট যারা থাকে, যারা শিখছে, তারা অনেক জায়গায় অনেক কিছু বুঝতে পারছে না। তারা এটাকে একটা টেকনিক নির্ভর ব্যাপার বলেই মনে করছে। টেকনিক তো থাকেই, কিন্তু আসল জিনিস কিন্তু এটা পুরোপুরি অবচেতন মনের উপর বেস করা, সাইকোলজি ওপর বেস করা। এখন কথা হচ্ছে যে জিনিসটা কীরকম। দেখো, কিছু টেকনিক আর থাকে যেগুলো টেকনিকের কাজ করে, যেমন ওই 3-6-9 আর 5-5-5 এরকম কিছু আছে। হ্যাঁ, যে কোনো জিনিসকে, কোনো অ্যাফার্মেশনকে তুমি তিনবার, একবার দিনে 3বার লিখবে, তারপর দুপুরবেলা 6বার লিখবে, তারপর রাত্রিবেলা 9বার লিখবে, এই জাতীয় 3-6-9 এরকম মেথড। ওরকমই 5-5-5-এরও একটা ব্যাপার রয়েছে। হ্যাঁ, ওরকমই মানে সংখ্যায় এতবার করে লিখতে হবে, এরকম কিছু। তো এরকম অনেক টেকনিক আছে, ওয়াটার টেকনিক, এটা ওটা অনেক টেকনিক আছে। সেগুলো সব ঠিক আছে, সবগুলোই কাজ করে। কিন্তু ওই যে বললাম, এমনভাবে টেকনিকগুলোকে প্রেজেন্ট করা হয় যে মানুষ ভাবে যে এই টেকনিকগুলো করলেই আমার এই ইচ্ছে পুরো হয়ে যাবে, সেই ইচ্ছে পুরো হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু টেকনিক ওরিয়েন্টেড নয়। টেকনিক আছে, তার সাথে আছে, ব্যাপারটা হলো অবচেতন মনকে তুমি কিভাবে প্রভাবিত করতে পারছো। 1000বার 1000টা টেকনিক থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা টেকনিকই যে সবার জন্য সবসময় কাজ করবে সেরকমও নয়। ওটা যার জন্য যেটা সুটেবল হয়ে যায়, যার জন্য যেটা শ্যুট করছে তার জন্য ওটা সেই টেকনিক। তো এগুলো সবই থাকে। এখন ব্যাপারটা হলো অবচেতন মন, এটা তারই উপরে ডিপেন্ড করছে তুমি অবচেতন মনকে কিভাবে প্রভাবিত করতে পারছো। এবং তার জন্যে সাধারণভাবে লোকে যে ভুলটা করে, টেকনিক নিয়ে পড়ে থাকে। টেকনিক নিয়ে ব্যাপারটা শুধু টেকনিক্যাল ব্যাপার নয়, ব্যাপারটা হলো কীভাবে তুমি নিজের মনকে প্রস্তুত করছো, তার উপরে টেকনিক কাজ করবে। যারা ট্রেনিং দেয় তারা এটা বলে ঠিকই যে মনে কোনো সন্দেহ রাখলে চলবে না, কোনো ভয় রাখলে চলবে না। হ্যাঁ, তো সেটা কি সম্ভব? অনেক ক্ষেত্রে থাকে, কিছু কিছু ছোটোখাটো জিনিস থাকে যেটা অনায়াসে মানুষ করতে পারে, যেটার জন্য সন্দেহ, মানে ছোটোখাটো ম্যানিফেস্টেশন, তার জন্য খুব একটা সন্দেহের ব্যাপার থাকে না। যেমন তুমি একটা ভাবছো একটা কোনো একটা ছোটো জিনিস ম্যানিফেস্ট করবো, কোনো একটা কলম বা কোনো একটা বই, ওটা ম্যানিফেস্ট করার যখন তুমি চেষ্টা করবে, তো তার জন্য তোমার কোনো ভয় বা সন্দেহ এসব কিছু থাকে না। বা থাকলেও খুবই নমিনাল, ভয় তো থাকেই না, হতাশা থাকে না যে পেলাম পেলাম, না হলো পরীক্ষা করছি। তো এইসবগুলো হয়ে যায় চট করে 2-3 দিনের মধ্যেই, ছোটোখাটো ম্যানিফেস্টেশন, কারণ তাতে তোমার খুব বেশি রেজিস্ট্যান্স থাকে না, মনের ভেতরে বিশেষ কোনো দ্বন্দ্ব থাকে না, ছোটোখাটো জিনিস। কিন্তু মানুষ যেখানে নিজের ক্যারিয়ার হলো, নিজের বড়সড় কিছু চায়, সেখানে সন্দেহ এগুলো এসেই যায়। তো এইসবের জন্যে করতে গেলে যেটা আসল প্রস্তুতি, যার জন্য যেটা আমি বলতে চাইছি এই ভিডিওতে, যে আসল যেটা প্রয়োজন সেটা হলো আগের থেকে পূর্ব প্রস্তুতি। মনকে একটা ভিত দিতে হবে, একটা বেস বা জমি দিতে হবে, যেই অবস্থায় মন আসলে তারপরে ম্যানিফেস্টেশনগুলো, বিশেষ করে বড় ম্যানিফেস্টেশনগুলো ঠিকমতো হতে আরম্ভ করবে। এবং তার জন্যে কিন্তু ভালো রকম প্রস্তুতি দরকার।
যেমন সবথেকে প্রধান প্রস্তুতির প্রয়োজন হয় মনের স্থিরত্ব, একটা গুছিয়ে মনটাকে একটা অবস্থায় আনা, মনটাকে ডিসিপ্লিনে আনা। এইগুলো আসলে তবেই কিন্তু আস্তে আস্তে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন এগুলো কাজ করতে আরম্ভ করে। আর মনকে একটা স্থিরত্ব, একটা বেস দিতে গেলে কী করতে হবে? ওই মেডিটেশন অভ্যাস, ব্রিদিং এক্সারসাইজ, এইগুলো হয়। অনেকে মেডিটেশন হয়তো গ্রাহ্য করে না বা গুরুত্ব দেয় না। তো সোজা কথা, তাদের জন্যে ল অফ অ্যাট্রাকশন সেই লেভেলে কাজ করা আমার মনে হয় না খুব বেশি কাজ হয়। এই জন্য যে মনকে মেডিটেশন তো এটা কোনো স্পিরিচুয়াল ওই বা সেরকম ধ্যান ধারণার ব্যাপার নয়, সেটা তো আছেই। ওটা আসলে মনের একটা এক্সারসাইজ বলা যায়, বা মনকে একটা প্রসেসে, মনকে একটা ডিসিপ্লিনে আনা, মনকে একটা স্থিরত্বে আনা। কারণ মন যখন স্থির হয়, স্থির মনই পজিটিভ হতে পারে। চঞ্চল মন কখনো পজিটিভ হয় না। আর ম্যানিফেস্টেশনের জন্যে বা ল অফ অ্যাট্রাকশন যাতে কাজ করুক, তার জন্যে মন পজিটিভ হওয়া মাস্ট। আর মন যখন পজিটিভ হয় তখনই তার পাওয়ারটা বোঝা যায়। আর সেই জন্যে মনকে পজিটিভ করতে গেলে মনকে স্থির হওয়া দরকার। আর স্থিরত্বের জন্যে মেডিটেশন মাস্ট, ওটা করতেই হবে। বিশেষ কিছু না, মেডিটেশনের জন্য না যে ঘন্টার পর ঘন্টা, তা নয়, কিছু সময়, 15-20 মিনিট সময় একভাবে স্থির হয়ে বসে জাস্ট নিজের শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করা, এইটুকু যদি করে। আরও অনেক প্রসেস রয়েছে, এটা একটা প্রচলিত প্রসেস যে চোখ বন্ধ করে বসে স্থির হয়ে, যেখানে কেউ ডিস্টার্ব করছে না সেখানে বসে শ্বাস প্রশ্বাসকে নিজের ওয়াচ করা, কন্ট্রোল করা নয়। শ্বাস প্রশ্বাস কিন্তু কন্ট্রোল করা বা যেটা ডিপ ব্রিদিং, সেটা অন্য জিনিস, সেসব নয়। শুধু ওয়াচ করা, যে শ্বাস এইভাবে যাচ্ছে, এইভাবে ছাড়ছে, কোনো রকম আর কিছু করা নয়। শ্বাস প্রশ্বাস নিয়ে কোনো রকম কাজসাজি করা নয়, ওসব কিছু করতে হবে না। শুধু যেমন সামনে যেমন একটা লোক নিঃশ্বাস নিচ্ছে, আমি তাকিয়ে তাকিয়ে দেখছি, ঠিক ওরকম নিজেকে কোনো রকম ডিস্টার্ব না করে, শ্বাস প্রশ্বাসকেও ডিস্টার্ব না করে, শুধু ওয়াচ করে যাওয়া, যে এই শ্বাস যাচ্ছে, শ্বাস বাইরে যাচ্ছে, আমি শুধু ওয়াচ করে যাচ্ছি। এইটা করতে হবে। এটা যদি কেউ প্রতিদিন 5 মিনিট, তারপর 10 মিনিট, তারপর 15 মিনিট, দিনে 2বার করলে খুবই ভালো। এইটুকু যদি করতে পারে, শ্বাস প্রশ্বাসকে ওয়াচ করা, তাতেই মন আস্তে আস্তে অনেক স্থির হয়ে যায়। যখন মন স্থির হয়ে যায়, তখন সে স্থির মন আস্তে আস্তে পজিটিভ হতে আরম্ভ করে। তারপরে পজিটিভ চিন্তা, বিশেষ করে যারা খুব বেশি নেগেটিভ জিনিস নিয়ে ইনভলভ থাকে, তাদের একবার সোজাসুজি তাদের পজিটিভ চিন্তা করা তাদের পক্ষে অসুবিধে। তারা তখন প্রথমে মনকে এইভাবে স্থির করুক আগে, তারপরে আস্তে আস্তে 1-2 সপ্তাহ এটা প্র্যাকটিস করার পর মন অনেকটা স্থির হবে। তার সাথে সাথে পজিটিভ চিন্তা করা, সব জিনিসেই পজিটিভ জিনিসটা দেখা, সব জিনিসেই মঙ্গলজনক, যেটা ভালো, সেই দিকে মনটা রাখা, সব জিনিসে পজিটিভ ব্যাপারটা খুঁজে বার করা, এইগুলো তার সাথে সাথে চালিয়ে যেতে হবে। এটা 2-3 সপ্তাহ প্র্যাকটিস করার পর তারপরে গিয়ে সে ম্যানিফেস্টেশন বা ল অফ অ্যাট্রাকশন অ্যাপ্লাই করা, এই ব্যাপারে তখন সে যে কোনো টেকনিক নিয়ে প্র্যাকটিস করতে পারে। তবে এই হলো মেন ব্যাপার। তবে ছোটোখাটো পরীক্ষামূলকভাবে ল অফ অ্যাট্রাকশনের যে প্র্যাকটিস, সেটা 2-3 দিনের মধ্যে টুকটাক যে ছোটোখাটো প্র্যাকটিস, ম্যানিফেস্টেশনের যেসব টেকনিক, মানে ওটা খেলার মতন, ওই টুকটাক করা যায়। অল্প স্বল্প ছোটোখাটো কোনো বই ম্যানিফেস্টেশন করতে চাইছি, কোনো ডায়েরি হলো, বা কোনো ছোটোখাটো কোনো একটা বিশেষ রঙের গাড়ি দেখতে চাইছিলাম, মনে মনে ভিজুয়ালাইজ করছি, কয়েকদিনের মধ্যে, 2 দিনের মধ্যেই সেই রঙের গাড়িটা চোখের সামনে দেখলাম। এই জাতীয় টুকটাক যে খ্যাত, যদি বড় রকম ভালো কিছু ম্যানিফেস্টেশন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু মনকে স্থিরত্ব দেওয়ার জন্য এইসব মেডিটেশন প্র্যাকটিস করা অপরিহার্য, এটা করতেই হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো, প্র্যাকটিস করতে থাকো, সঙ্গে থেকো।